আজকের এই পেইন্টিংটা থেকে একটু বেশি আলো জ্বলতেছে। ফার্স্ট এরকম আলো ধরে রাখবেন, তারপরে আলোটা যখন অফ করে দিবেন তখনই দেখবেন ওয়াও অলরেডি অন্ধকারের মধ্যে কিন্তু জ্বলতেছে। তো এইভাবে সারাক্ষণ আপনার রুমে জ্বলতে থাকবে। তো চলেন আজকে আমি ফুল টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, যারা দেখতে চাইছিলেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখতেই থাকুন। ফার্স্টে আমি একটা বিশাল বড় সাইজের ক্যানভাস নিয়ে নিয়েছি, 20 বাই 30 ইঞ্চি সাইজের। তারপরে দেখেন চারদিকে আমি ব্ল্যাক কালার করে দিয়ে দিচ্ছি, ব্ল্যাক না গ্রে কালার, জাস্ট নিচে একটু ব্ল্যাক রাখতেছি কারণ নিচে অন্ধকার হবে। আর হালকা একটু গ্রে রাখবেন কিসের জন্য, কারণ গাছটা যেন বোঝা যায়, কারণ গাছটা তো ব্ল্যাক কালার হবে, তো ব্ল্যাক ব্ল্যাক যদি মিক্স হয়ে যায় তাহলে তো বোঝা যাবে না, সেক্ষেত্রে গ্রে কালারটা ইউজ করবেন। দেখেন আমি কিন্তু হালকা একটু স্কাই ব্লু ইউজ করছি উপরের দিকে, যেখানে আমরা একটু ফাঁকা স্কাইটা দিব, আর নিচের দিকে একটু রাখছি। তো অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ। এই দেখেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এরকম হবে। তারপরে লম্বা লম্বা গাছ দিয়ে দিবেন কালো কালার দিয়ে। এইভাবে অনেকগুলো গাছ দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আপনারা গাছের যে সাইডগুলোতে আলো লাগাবে সেইগুলা একটু খয়েরি করে নেবেন, সামনের অংশটুকু খয়েরি করবেন, আর পিছন সাইডটা ব্ল্যাকই থাকবে। ঠিক আছে, এই দেখেন আমি কিন্তু গাছের সামনের সাইডটা, যে সাইডটাতে আলো লাগবে সেই সাইডটা খয়েরি কালার করে নিচ্ছি, কারণ গাছটা বেসিক্যালি এরকমই হয়, ব্রাউন কালার, খয়েরি কালার বা বাদামি কালার এরকম হয়। ঠিক আছে, তো দেখেন আমি মোটামুটি সবগুলো গাছে দিয়ে দিছি। এখন আমরা হালকা অরেঞ্জ আর ইয়েলো কালার মিক্স করে দেখেন গাছের সামনের অংশটুকু দিয়ে দিচ্ছি, মানে এইখানে আগুনের আলোটা লাগছে। প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে দিয়ে দিব যেখানে যেখানে আগুনের আলোটা লাগতেছে। এই দেখেন সামনের অংশটুকু। আর গাছের ব্যাক সাইডটা যেহেতু ওইখানে ছায়া লাগতেছে, সো পিছন সাইডটা এরকম ডার্কই থাকবে। জাস্ট আপনার সামনের সাইডটা এইভাবে দেখেন হালকা করে লাইট করে নেবেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যে আগুনের আলোটা গাছের পাতায়, গাছের গোড়ায় সব জায়গায় কিন্তু লাগতেছে, যতটুকু এরিয়াতে লাগার কথা। এইবার আমরা আসল কাজটা করব। এটা হচ্ছে রেডিয়াম পাউডার। এই দেখেন আমি কালার প্যালেটে সুন্দর করে পাউডারগুলো ঢেলে নিচ্ছি। তারপরে আমরা এই লিকুইড ভার্নিশটা দিয়ে দেবো। তারপর খুব ভালো করে মিক্সিং করবেন যাতে গুঁড়াগুলো ভালোভাবে মিক্সিং হয়ে যায়। দেন আপনি সুন্দর করে ইজিলি যেখানে যেখানে আগুন জ্বালাইতে চান ঠিক সেই জায়গাগুলোতে ব্রাশ দিয়ে দিবেন। যেমন আমি আগুনে লাগাইলাম, আগুনে দেওয়ার পরে গাছে দিয়ে দিচ্ছি, মানে যেখানে যেখানে দিবেন ঠিক সেখানে সেখানে রাতের অন্ধকারে জ্বলতে থাকবে। এই দেখেন আমি সবগুলোতে হালকা হালকা করে দিয়ে দিলাম, বাট আগুন একটু বেশি দিছি যাতে আগুনটা বেশি জ্বলে। ঠিক আছে, তো কাজ শেষ আমাদের। এখন আমাদের ওয়েট করতে হবে রাতের জন্য। ততক্ষণ আপনারা ছবিটা দেখতে থাকুন, রাত হলেই বুঝবো আসলে এই জিনিসটা কিভাবে জ্বলে। তো এই দেখেন রাত হয়ে গেছে, আমি ফার্স্টে আলো ধরে নিচ্ছি, পেইন্টিংও ধরতেছি প্লাস পাউডারও ধরতেছি। এইবার দেখেন লাইট অফ করার সাথে সাথে দুইটা কিন্তু অলরেডি জ্বলতেছে, কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।